আজকে আমি আমার জ্বর হয়েছে তো আমাকে একটা সাইড আমার টেবিল ছেড়ে দেবে তো লোকে এবার বলো না যে আমি দিন ওষুধ না খাইয়ে তোমাকে মেরে ফেলি। খাচ্ছ তো? কোনো স্বার্থ নেই আমার। ভারতবর্ষের মধ্যে যদি শত্রু আছে আমার একটা, তো হচ্ছে সেটা হচ্ছে ও গোলাপি। মাত্র বউ কেন বলো তো? তুই এরকম কথা বলতে পারো না। কোনোদিনও তো জ্বর সর্দি কাশি এরকম হয় না, আর ওর তো 12 মাসে 13 বার হয়। আল্লাহ, ওকে সেবার জন্য করে ভালো করলাম, কালকে সারাদিন রান্না বান্না করে খাওয়াছি, আজকে ভালো হয়ে গেছে। আর আজকে আমি আমার জ্বর হয়েছে তো আমাকে একটা সাইড আমার টেবিল ছেড়ে দেবে না, বলতে না তুমি বিনা না তুমি তো বলেছো যে গরম জল খেলেই তোমার জ্বরটা ছেড়ে যাবে, গরম জল খেলেই জ্বর সেরে যাবে, সেটা আমি নিয়ে আসবো। তোমাকে ওইটাই করেই কমাতে হবে, গরম জল খেলেই তোমাকে জলটা সারাতে হবে। যদি ভারতবর্ষের মধ্যে যদি শত্রু আছে আমার একটা, তো হচ্ছে সেটা হচ্ছে ও গোলাপি শত্রু। বলতে পারলে তো? বলতে পারলে তো? তো ঠিক আছে, তোমার শত্রু হয়। আর ভয়েসটা কেটে দিও না, দেখো ভয়েসটা না কেটে দিও, আমি কিন্তু এখানে অনেক কথা বলেছি, ঠিক আছে? ভয়েসটা যেন কেটে দিবে, ভয়েসটা কেটে দিলে বুঝবে যে মানে কোনো ডাল মে কুছ কালা है। ওষুধ দিয়েছি কিন্তু, এই দেখো ব্যথার ওষুধ দিয়েছি, গ্যাসের ওষুধ দিয়েছি, ওষুধ দিয়েছি কিন্তু তুমি কিন্তু বলতে পারবে না। শুধু প্যারাসিটামলটা তোমাকে দেওয়া হয়নি। তুমি কি খাচ্ছ? গরম জল খাচ্ছ তো? হ্যাঁ, গরম জল খাচ্ছ তো? চা করে দিতে পারবে না তো কি হবে? না তুমি বলেছো গরম জল খেলেই জ্বর বলে সেরে যাবে। না, জ্বর এখনো আছে, এখনো অনেক জ্বর আছে, অনেক জ্বর আছে। দেখি আমি নতুন জ্বর সারার টেকনিক কেমন, সারা তোমার জ্বরটা একটু জানতে ইচ্ছা করছে খুব। তুমি উল্টা উল্টা কথা বললে কাজ কি করবে? কমেন্ট করবে যে তোমার ভয়েস আমি কেটেছি। আমার সব থেকে বড় শত্রু মনে তুমিই হয়েছো। তুমি কালকে নিজেই বললে যে জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে না, গরম জল খেয়ে তুমি সারাবে। মিথ্যা কথা বলো না। তো কাল থেকে তো তোমার গ্যাসে ছিল না, তুমি বাড়িতে গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, দেখলে তো তুমি কি করে গরম জল দিতাম কালকে। তোমার ব্যথার ওষুধ দিয়েছে, তুমি ব্যথার ওষুধ খাও আর জ্বরটা গরম জল খেয়ে সারিয়ে দাও। হ্যাঁ ব্যাস। আমি একে স্কুল থেকে নিয়ে আসছি, আমি যাবো, আমি দিয়ে আসলাম, আমি নিয়ে আসবো। লুকিয়ে প্যারাসিটামল খাবে তুমি, আর তারপরে বলো গরম জল খেয়ে ছাড়িয়েছি। আমি তো ওষুধ গুনে রেখেছি, তুমি খাও। ওষুধটা এনেছিলাম আমি, আর নিয়ে এসছি আমি, তাই তো আমি খেলে আমার কি ওষুধ আছে? না ওইটা তো বেমানি। তুমি তো বলেছো গরম জল খেলে সেরে যাবে, আমাকে কোনো কাজ করতে হবে না আজকে। না কি কাজ করবে? রান্না করে কল তো আমি দিলাম, জল খেয়েছি। বাসন মাজা হয়, কালকে এই একদম বাজে কথা বলবে না। বাসন মাজা গুলো করতে হবে না তো? কালকে আমার শরীর খারাপ ছিল, কালকে তুমি বাসন মেজেছো। আজকে তোমার শরীর খারাপ না, আজকে আমি বাসন মাজলাম, রান্না বসিয়েছি। না আমি বাসন মেজে নিয়েছি। আমি ঠিক আছে, ঢাকা নিয়ে শুরু করুন, দেখে আমি রান্নাটা করে তোমাকে গরম জল করে দিয়েছি। ঠিক আছে করে দিব, অসুবিধা নেই, কিন্তু যখন গরম জল খেয়ে তোমাকে জ্বর সারাতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর গরমটা বাড়ছে, আর কিছু না। 11:30 বেজে গেছে, রান্না এখনো কমপ্লিট হয়নি। 12টার সময় এলিশার স্কুল ছুটি, ওকে গিয়ে নিয়ে আসতে হবে। আর এলিশার বাবার তো অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, জ্বর হয়েছে নাকি, শুধু শুধু অ্যাক্টিং করছে আমার সাথে। তুমি বাসন মাজে না, তোমার মাছ খাওয়ার শখটা বেশি হয়েছিল, জলে ভিজে মাছ ভাজিয়েছো তো, যার কারণে তোমার এটা হয়েছে। আমার কি আমার জ্বর কি কারণে হয়েছে? আমি তো রোজ রান্না করি, কাজ করি, তাই হয়েছে। আমি এত কাজ করো আমাকে দিয়ে, তাই আমার শরীর খারাপ হয়। বাড়ির কত কাজ করো আমাকে দিয়ে, এত কাজ করলে যে কোনো লোকের শরীর খারাপ হবে। কে বললো? দেখি এই দেখো, আমি কিন্তু তোমাকে প্যারাসিটামল দিয়েছি এখন। হ্যাঁ, লোকে এবার বলো না যে আমি দিন ওষুধ না খাইয়ে তোমাকে মেরে ফেলেছি। এই দেখো, দেখে না সবাই, আমি কিন্তু প্যারাসিটামল দিয়েছি। খাচ্ছ তো? কোনো স্বার্থ নেই, একদম ছড়াচ্ছ। মোটে এরকম বলি না, আমি তোমাকে হুকুম জারি করি না কখনোই, বুঝেছো? আর কালকে অলরেডি ও একটা ওষুধ কিন্তু লুকিয়ে খেয়েছে রাত্রিবেলা, আর আমাকে বলছে গরম জল খেয়ে জ্বর সারাবে। 11:36 বাজে, আমি ওকে নিয়ে এসে রান্নাটা কমপ্লিট করবো। হ্যাঁ, 12টার সময় পুরো আসবে টোটো। হ্যাঁ, টোটোটাকে বললে কেন আবার যাবে, আবার আমি হেঁটে নিয়ে চলে আসবো। বৃষ্টি ছেড়ে গেল তো কি হয়েছে?